চাস্তো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, শাস্তো ভাই, সুডুদুলা ভাই, ফারাতো ভাই সবাই মিললাম মাইয়ারে হলুদ দিতে আইছে। হেতার আবার ভিডিও করতে আছে। তো মাইয়ার গালো গিয়া হেতে বেড়ায় হলুদ দেয়। তো ওই যে ফাঁসাল লাগিয়া বলি ভিডিও হয় না, মাইয়ার বাহে কয় ফুতরা ফাঁসাটা ঘুরান, আপনি ভিডিও করতেছে তো। এরপরে আবার ওখানে আরও নতুন সংযোজন হয়েছে। গায়ে হলুদের রাতে ওই লুক আনে ভাড়া করে গড়ি ফুটতে দাউদকান্দিতে নাচুইনা ফলাফাইন পাওয়া যায়, এডি রান্না সেরা ডেক সেট লাগাইয়া এরপরে গান বাজনা হয়। সারা রাত দাঁড়া বেডি মাইয়া ভান ফলায় কার উফরে কাটায় পরে মাইদি দিয়া কারেন্ট নাই। আমরা কি মুসলমান রইছি হন? আমরা কি হন মুসলমান রইছি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। নাচতে আছে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার বিদের ড্যাকসেট আনছে। এটি কি মাই? হেডি মাই ড্যাকসেট ঘুমুর ঘুমুর মনে হয় যেন পুরা মারুকা ভূমিকম্প হইতে আছে। কলব রুহু তাইয়া পড়তেছে, রুহু কলব জাগিতেছে ডাক্তার লগে আওয়াজের লগে, ঠিক নেই? গুমুর গুমুর করে বিট দিয়া এমন আওয়াজ দেয় মনে হয় যেন ফাড়াই লইতেছে এগুল দিয়া। আর গান বাজনা হইতে আছে, ফলায় বাইয়ায় বেড়ায় বেডিয়ে এত সুন্দর আনন্দ উৎসব চলতে আছে। কি একটা কারবার যাইতে আছে। এবারায় মসজিদ কমিটির সভাপতি এশার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া সিফারার মধ্যে বইয়া বেয়ে রং আর বাসার নাম মরে চাইয়া দেওয়ার দরকার আছে তো। কদিন পরে মরে কদিন চাইয়া দেয়। আবার যখন লাল জামাটা পড়িয়া এবার আর জিয়ে নামছে এত বেআইরে আবার দেখায় বেহাই লাল জামার আছে, আমরা তাই হেতে আব্বা মরতেন না আপনি? আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি মসজিদও না গেলে এই একামত হয় না। গ্রামের মানুষে কত ভালো মনে করে আপনার সভাপতি বানাইছে। আর আপনার মাইয়ার বিয়ার ভিতরে ডেকসেট বাজে, এরপরে ফলাফাইন আছেন নাচনের লাগিয়া ইমাম সাহেব কইটা কিতা করলে ফলাফাইনি ফলাফাইনে মাইয়ার ভাইয়ে উৎসব করে, উৎসবের ঠেড়া পড়ছে। উৎসব করো, কুরবানির সময় 50টা গরু জবাই করো, পুরা এলাকার ভিতরে দাউদকান্দি এলাকার ভিতরে কারা কারো গরিব আছে তালিকা করো, উৎসব করে সবার ঘরে গোশত দাও, ওরাও হাসুক তুমিও হাসো। সুবহানাল্লাহ। উৎসব করো, না করছে কে তোমার গরু জবাই করে খাওয়াও। এত যখন উৎসব কর্তা শখ হয়েছে করো না। তুমি শূন্যতে খতনার ভিতরে 2.5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতে আছে। হ্যাঁ তার ইয়া কাটবো, এটা তো কইতামো শরম করে। কিতা কাটবো এটা তো মাইকে কইতামো ফারতাছি না। এটা তারে শূন্যতে খতনা করাইবো। ইদানিং দেখলাম মেন রোডের উপরে গেট কইরা, আমি এই কারবার আর জীবনে দেখছি। এই বছর 2 জায়গাতে আমি দেখছি গেট, বিশাল গেট। কি মাসুমের শূন্যতে খতনা, মানে বাংলায় লেখলো মাসুমের ইয়ার মাথা কাটবো। এটা লেখতে পারছে শূন্যতে খতনা। এর মধ্যে মেইন রোডের উপরে গেট করে সেটা হাজার হাজার মানুষ দিয়ে দাওয়াত করে খাওয়াইতে আছে। আমি কই যেটার মধ্যে করা দরকার ছিল সেটা করো নাই, যেটা করা নিষেধ এটার মধ্যে কইরা বইছ। তুমি ইয়ে করো না, আকিকা দাও নাই, শূন্যতে খতনা লইয়া ফাড়াফাড়ি, অথচ আকিকা দেওয়া শূন্য। তুমি আকিকা দাও নাই, মাসালা জিগা হুজুর আব্বা তো আকিকা দিছে না না দিছে, আমি তো বুড়ো হয়ে গেছি কমলা মরে জিগাই। আল্লাহ তো সামর্থ্য দিছে, আমার আকিকাটা দিতাম কই কি কর। এতদিনে তোমার আকিকার কথা মনে পড়ছে? তুমি নাতির শূন্যতে খতনা করাও, 20 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। আমি বাবু এত টাকা খরচ করতেছেন কে রে? টেনশন করে না, আইয়া পড়বো খাওয়াইবো 500, কমপক্ষে 1000-এর নিচে বিলে কেউ দেয় না। 2.5 লাখ খরচ করলে 5 লাখ, পুরা দোকানদারি। কেশিয়ার বয়সে তো গাড়া টেবিল দিয়ে পুরা দোকানদারি চলতে আসে। সি 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 এত রুচি মানুষের নিচে নামতে পারে, এত নিম্ন রুচি ভাই। সেরে খাওয়াইয়া টেহা লাভ করণের নিয়ত, এর চাইতে নিচু রুচি এই পৃথিবীতে কোনো মানুষের নাই। ঠিক কি না? নাদান কোথাও তুই ভিক্ষা কর, তুই বইয়া বইয়া বেড়া ভাঙা একটা বাসন লইয়া ভিক্ষা কর, তোর ফুতারে মুসলমানি করাইয়া তুই 5 লাখ টাকা খরচ করিয়া তুই 10 লাখ টাকা কামাই করবি। নাদান কোথাকার নাদান। ইসলাম মানতে হয়েছে, মুসলমান বাপ দেয়াইতে হয়েছে, দাঁড়িয়ে রাখলে মুসলমান। আর চুপ, আপনি কি শুরু করছেন? এবার করে করে উপযুক্ত ফরছে তো, ফললে তো দুমদুরে এটা থাকবে, ফাড়াই লাইতে আছে ভিতরটা লাড়া ফুড়ে উঠছে। এদিকে ফেরেস্তাইয়া করে, আপনি তো করেন, আমিও তো করি। কথা বলেন আবার, লজ্জা শরম নাই আমাদের? আসমানতে নাজিল হয়েছে ফেরেস্তা,
প্রোগ্রামগুলো কে করে? আমি করি, আপনি করেন, না উনি করে। আপনি দাওয়াত খাইতেন, যান, আমি যাই। আমরা যদি সবাই বলতাম না এইসব প্রোগ্রাম খাই না, তো হয়তো তার করতে পারলো না। যে মুসলমানের আবার কি এর দাওয়াত? মুসলমানের কি এর দাওয়াত? এটা কি অনুষ্ঠান? মাইয়ার বিয়া না, কিচ্ছু না, আকিকা না, কিচ্ছু না, কি এর বিয়া ও মুসলমানের দাওয়াত? গজব করে দিছে আমাদের। শয়তান তো দুনিয়ার চালাক। শয়তানে করছে কি, তা মুরগার গুস্তর জায়গাত আমরা হুটকি দিয়া মুলার দ্বারা দিয়ে খাওয়াইতে আছে, আর আমরা তারা বেড়াইতের মতো খাইছে, খুশি মনে করতে আছে। এত খানার ঠান্ডা পড়ছে, একটা ফার্মের মুরগা কিনা বড় খাইয়া লাইলে তো সাথে হাতার গরো দাওয়াত খাওয়ালে টেহাগিতে বলে আমরা এটা মুসলমানের দাওয়াত টাওয়াত খাই না। যখন এক জায়গায় দুই জায়গায় যখন লসও ফিরে যাবো গা, দেখবেন আর কেউ সাহস করে করতো না। ঠিক কিনা কর? ধরা খাইলা হইতে পরিকল্পিতভাবে তারা কায়দা করে ধরা খাওয়াইলে আমার সকলে মিলে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা সবাই মিলে রাজি হয়েছিলাম আমরা জান্নাতে যাব। অর্থাৎ এক আছেন তো নাকি? রাজি আছেন এখন পর্যন্ত? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছেন, সেই সব লোক আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? দেন ওলি কারে কয় হলো কইতে আছে? আমরা তো অলি কই ফিরসা বুজুর রে, আমরা তো অলি কই একটা ভাব ধইরা থাকলে, আমরা তো অলি কই ফাগড়ি মাথার থাকলে, আমরা অলি কই দাড়ি থাকলে, আমরা অলি কই ফিরসা বুজুর হইলে বিরাট বড় হুজুর। এবার হইলো আল্লাহর অলি। ফিরসা বইলে আল্লাহর অলি হন যাবে কইছে কারা? ফিরসা বইতে কোনো পরীক্ষা লাগে না। বাংলাদেশও প্রাইমারি স্কুলও চাকরি নিতে পরীক্ষা লাগে, বাংলাদেশও বসুইরা কামলা হইতে তার তো পরীক্ষা নেতে খেত নিরাইতে পারেনি, না নিরাইলে তারা রাহে না। সেই সিএনজি ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, অটো চালাইতে পরীক্ষা লাগে, বাসের ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, কিন্তু বাংলাদেশে একমাত্র পরীক্ষা ছাড়া পদবি পাওয়া যায়, এটার নাম হলো ফিরসা। ঠিক কিনা? কোনো পরীক্ষা টরীক্ষা নাই। এবার হাম বরাবর হাব্বায় মরছে, এবারে ডাইরেক্ট ফিরসা বইয়া বইয়া রয়েছে। কোনো পরীক্ষাও দিছে না, কেউ জিগাইছেও না তুমি কেমনে ফিরসাব, কি এর ফিরসাব, সূরা ফাতিহাটা কনসেন্স চাই হয়নি, আত্মাইয়াতুটা হয়নি, তোমার দোয়া কোনো দোয়া হয়নি, কিচ্ছু জিগাইছে না। ফিরের ঘরে হইছে তে ফির হইছে। ডাক্তারের ঘরে হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয় না, ইমামের ঘরে জন্ম নিলে ইমাম হয় না, প্রিন্সিপালের ঘরে জন্ম নিলে প্রিন্সিপাল হয় না, তো ফিরের ঘরে জন্ম নিলে ফির হইতো গেলে। ফিরের ঘরে তো কত অসুখ হইছে। ঠিক কিনা? ফিরের করে হইলে ফিরসাব কি মামুর বাড়ির আবদার পাইছো? এটা মুরগার কোনো তো মুরগা হয় না, মুরগার কোনো ডিম এন। এরপরে এটা কায়দা মায়দা করে ফুটাই, এরপরে না মুরগা বানানো যায়। ঠিক নিও? আর ফিরসাবের করে হইলে তাঁতুরা হোক, ল্যাংড়া হোক, কানা হোক, ভালা হোক, চুর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, ফিরসাব। তোর ফিরসাবের গুষ্টি বাড়ি আমি ও শিববার দল কোথাকার ফিরসাব। মামুর বাড়ির আবদার পাইছে আর কি ফিরসাব। এবার হুনো আল্লাহর অলি কারে কয়? তুমি যে ফিরসাবের অলি কও, নবীজি কে কারে অলি কয় হুনো? আল্লাহর অলি তারা যারা নামাজি। এক নাম্বার কথা কইছে বিদায় হজের সময়। কয় নাম্বার কথা? যারা নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করে। বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও পড়ার জন্য উৎসাহিত করে না। ঠিক কিনা? আরো উল্টা কয় আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। এরকম ফিরসাবও বাংলাদেশ আছে। পাশে কে কথা বলে? ওইখানে এই রাস্তার পাশে কে কথা বলে? আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে আল্লাহর ওলি হইতে হলে 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথার উফরি দিয়ে কোনো কথা আছে? নবীজির উফরের কথা দিয়ে কোনো উফরি দিয়ে কোনো কথা বলে ইমান থাকবো নি? এক কথা কেন ইমান থাকবো? জাকাত বেঈমান হয়ে যাবে, সারা বারো ছুটটা দেবো গা। নবীর কথার উপরে কোনো কথা নাই, বুঝে ধরলে মানবা, না বুঝলে কইয়া বাইয়া কাফের হইয়া যাইবা গা। নবীর কথার উপরে কথা নাই। যেইটা যদি আল্লাহর দিন, আল্লাহ যেমনে ফাড়াইছে, নবীজি যেমনে প্রচার করছে, ভাল লাগলে এইটাই মানবা, না ভাল লাগলে কাফের হইবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কও? ভালো করে বসো, আরব করে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখে।
কার সন্তুষ্টি? এই সফারার সভাপতি ঘুরে বসেন, ওয়াজ হেন সাইয়া রয়েছে হেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, গেল কারা? কথা কন, গেল কারা? তাহলে এইটি যদি আমি করি, এবারায় করে, হেবারায় করে, আপনিও করেন। নবী যদি কয় এডি যারা করবো তারা অলি, তাহলে আপনি সলিমুদ্দিন হন, কলিমুদ্দিন হন, আপনি রিক্সার ড্রাইভার হন, না হইলে মেথরন, মুসিয়ন, আপনি ডেলি লেবার হন, বদুল্লা হন, কামলা হন, যদি এই কামটি করেন নবীর কথা অনুযায়ী আপনি অলি হইতেন পারবেন নি? নাকি ফিসাব লাগবো, নাকি চৌধুরী লাগবো, নাকি মাদ্রাসাত ফরন লাগবো? তাহলে তো সহজ। আর যখন লায়াম, কালকে থেকে কইরা লায়াম, পরশু থেকে অলি সহজ। পরশু থেকে তো আমরা অলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক নম্বরে কি? কয় ওয়াক্ত? 2 নম্বরে কি? কার খুশির জন্য? 3 নম্বর, অন্তরের পরিপূর্ণ এবং সন্তোষের সাথে পরকালে পুরস্কার পাবার নিয়তে জাকাত দেবেন। অন্তরে খুশি মনে, কোনো সাফাসাফি না। আমার উপরে জাকাত ফরজ, কারায় করছে? আমি খুশি মনে শতকরা 2.5 টাকা হারে গরিব মিসকিন চাইয়া আমি আল্লাহর খুশির জন্য পরকালে বিনিময় পাব, এই আশায় আমি জাকাত দেব। তইলে গেল কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আচ্ছা, মাশাআল্লাহ। 4 নম্বর, বড় বড় গোনার কাছ থেকে বেঁচে থাকা। কবিরা কবিরা গোনা থেকে বেঁচে থাকা। তাহলে কয়টা হয়েছে? আমরা আবার মুখস্থ করা লাগে, যেহেতু কালকার থেকে আমরা করাম, যেহেতু এটা মুখস্থ করা লাগানোর দরকার আছে। আমিও চলেন মুখস্থ করি, আপনারাও মুখস্থ করেন। রেডি? রেডি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কবিরা গোনা থেকে, নাকি কবিরা গোনা করো না? যেমনি কই আলেছেন কবিরা গোনা, তো নামাজ পড়ন, জাকাত দেওয়ন, রোজা রাহন, কবিরা গুনাহতে বেঁচে থাকা। এই 4টা কাম যদি করতেন পারেন, আল্লাহর নবী কইছে লক্ষ মানুষের সামনে, 1,25,000 মানুষের সামনে নবীজি কইছে তুমি হইলা আল্লাহর অলি। সুবহানাল্লাহ কইতেন না? খারাসার মতো ভাব ধরে রইছা, মনে হয় যেন কিচ্ছু বুঝে না। মুরিদ রে খালি কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে, আর এবারে ক্ষেত কিনতে কিনতে বালুক মারুকা ফারুইয়া সফারা গেছে গা। মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো বাবা, দুনিয়া লইয়া পাগল হইও না। আর মুরিদরা ঘুরে ঘুরে কানতে আছে, এতে কইতেছে আরে আমরা হুজুরে রে কেমনে বুঝাইয়া কইতে আছে রে। ওখানে এবার সকলরে দুনিয়া ছাড়াই দিয়া নিজে এবার ক্ষেত কিনতে কিনতে 1 গ্রাম থেকে সেগা 1 গ্রামও। তুমি মুরিদরে দুনিয়া ছাড়াও, নিজে দুনিয়ারও আঞ্জা দিয়া লইয়া পড়তে আসো। তুমি ভণ্ড, তুমি প্রতার, ঠিক কিনা কর? তোমার কথায় কাজে মিল নেই। তুমি মুরিদরে কইছো এক কথা, নিজে কারবার করছো আরেক কথা। কি কারবার? কথা শুনলে হন আপনার জিব্বাত কামড় দিয়া লাইবেন। কথাটা কি কই লেখা? কই লেখা তো কইয়ে এলাই আইসি যখন আর আইনা না কইয়া দিয়া যায় গে, কুমালা মরা যায় গে। কথা হইল, আমি এমন একজন ফির সাহেবের নাম জানি, আপনারা কইলে হগলে চিন্তা লাগবেন এক বাক্যে, এর লেগা কইতাম না। এই না কি কন কন, আরে কনের মতো তো আমি কইলাম, তুমি কয় না কাটা হেন কন কন কন, একটা ফেসলা কুক, ফেসলা কুক লাগান, ফেসলা কান তো না। কথা হুন্ডারাও শিক্ষার লেগা কইতে আসি। আমি এমন একজন ফির সাহেব চিনি, বাংলাদেশের বিখ্যাত একজন ফির সাহেব। এবেদার ভাই বিএস খতিয়ান করার সময়, বিএস ওই যে হাল জরিফ হইল, যে হাল জরিফের সময় অফিসার গেছে, গিয়াসের কাছে হুজুর আপনার কাগজপত্র লইয়া, আর আপনার কয় ভাই কই বোন এটি হেন লেহেন। তো আমি কাগজপত্রটি বন্টন নামা ফরায়েজ অনুযায়ী আমি বন্টন করে সবার নামে বিএস খতিয়ান অনুযায়ী দিয়া যায়, আর ফেসফুস থাকতো না, যেহেতু আপনার আব্বা নাই। হুজুরে কাগজপত্র আইনা কয় কি জানা জিগাইলেন? আপনার ভাই বোন কয়জন? কয় আমি একজনে। আমি একজনে, সব আমার নামে লেখেন। এবারে তো একজন ফিরসা হুজুরে কইছে, এবারে তো মনে করছে অবশ্যই হেসা। পরে এবারে কাগজপত্র জমা দিয়া থানাত জেলাত যাইব, এমন টাইমে বইনারা টের পাইয়া গিয়া দরখাস্ত দিছে, আমরা এবার আরও কয়েকজন বইন আছি, আমরার সম্পদ বেড়াইয়া এবারে ম্যাডার এবার আরেক ভাইও আছে, সব নিজের নামে লেহাইয়া নাউজুবিল্লাহ বইয়া রইছে।
আমি কইলে আপনার কাজ করে কামড় দিয়ে জিব্বা রাখে টালাবেন না, গচ্ছরে একটা আওয়াজ হইব, কিন্তু কারবার দইতো না, কারবার তো গড়াই লিখছে। ভাই কারো খুশির জন্য বেচা কুদের মনটা চিন্তা করেন স্যার, আমরা কোন দেশটার মধ্যে আছি? কি করবেন টেহা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? কি করবেন খানা দিয়া? আপনি ফ্যাট বইটা খাইয়া সারছে, আমি যদি আপনার একটা রসগোল্লা দিই আর এমনি লাডি লইয়া ফি দিই, আপনি অহন খাইবেন? আপনি কান্দবেন আর কইবেন বমি করতাম ফারাম? আপনি খাওয়াইতেন পারতেন? আমি ঢুকতো না, আপনি ইচ্ছা করে ঢুকতে, আমি ফিটটা আপনার একটা রসগোল্লা খাওয়াইতাম পারতাম না? কি রে এত না দেন না ভালো? কি করবেন টাকা দিয়া? করবেন নাকি টাকা দিয়া? ভাইয়ের সম্পদ দখল দিয়া লাল, কস কাটতে কাটতে আরেকবার ক্ষেত ঢুকিয়া যে জ্ঞান ফেসাবের নাম দিয়ে আরেকবার ক্ষেতের মূল্য তুললা নিয়ে আর হুটকির ভর্তা দিয়ে কচর কচর কামড়াইয়া খাইতে আসেন, আরেকবার ছটকি ফেটতে রাখছে, মাছ লিখে ফালাইতে আছে, এবার দইরা লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ভাই তুই গিয়া কি এত না দান কিনা? আমি বুঝতামে পারলাম না কি করবেন টেহা দিয়ে আপনি আমার কুদুর বুঝাইয়া কর। একটা রিক্সাওয়ালায় যেই ঘুম ঘুমায়, আমার একটা ধনী মানুষ এই ঘুম ঘুমাইতে পারে না তো, পারে না তো। তাই রিক্সা চালাইতে 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 ফেটো যখন খিদা লাগে, গরিফুর দোহান রাত বইয়া সেরা কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এরকম এমনি অরুরি একটা ডাক দিয়া রয়েছে, খাইতে আছে, কয়েকজনে চাইতে আছে তার খানা, কতক্ষণের ভিতরে 3 প্লেট না 4 প্লেট ভাত খাইয়া 25 টাকা বিলাইছে, সব মিলাইয়া ইয়া নাই তো গুস্ত মুস্ত নাই তো চুরালাইছে তো তাই খাইয়া টাইয়া সেটা। এরপরে রিক্সাটা এগুলাই যান না, সেটা একটা গাছের পলে গামছাড়া বিছিয়া লেলিরা বাতাসটার মধ্যে একটা হতা দিছিল, তো যেই একটা ঘুম দিছিল, আরে তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান যাইব, এইরকম ঘুম তা। কিন্তু আপনি তো ঘুমাইতেন পারেন না, আপনি তো কোটি কোটি টাকার মালিক, ঘুমায় না তো। আপনি হত্যা গইরাম, এই ফেলছান এই ফেলছান, আব্বা কুত্তর চিন্তা করতেন মনে করে না? কি করবেন টাকা দিয়া? কি করবেন আপনার টাকা দিয়া? কুত্তর চিন্তা করেন। আপনারটা দিয়ে আপনি যাচাই করেন, আমারটা দিয়ে আমি যাচাই করি। কত আমার মতো মুস্তাক ফয়েজি, কত হুজুর কতখানো ফেলে রয়েছে। আমারে তারা গাড়ি দিয়ে আনছে, নিজের গাড়ি যদিও, তারা আমারে দাওয়াত দিছে, ওই 1-2 বছর আগে দাওয়াত দিছে, এরপরে সিরিয়াল পাইছে, এরপরে আনছে, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, কত মর্যাদা, কত সম্মান। এতে বেশি আর কি আশা করেন আপনি? কি আশা করেন আপনি? কি করবেন আপনি টাকা দিয়ে? মুসলমান, বাস্তব ঘটনা শোনো। আমারে খুব আদর করে মুরাদনগর উপজেলা একবার এক মাহফিলও নিল আমার জন্য, তারা মজার মজার খানার আয়োজন করলো। পিএসকে জিজ্ঞেস করলো হুজুর কি পছন্দ করে, ওই দেশি মাছ টাছ রাখেন। এতে চলন বিলের কই মাছ আনছে, প্লেটও রাখলে অর্ধেকটা বারুই থাকে। একটা কই মাছের দাম 900 টাকা, একটা কই মাছের দাম 3600 টাকা হালি, ওজন টুজন নাই, এটা ওজন হালিয়ে বেচা গনায়। একটা কই মাছের দাম 900 টাকা, বুঝেন না? একটা কই মাছ দিছে, পরে খাইলাম, আমি কইলাম কই মাছটি তো মজাই, আইনা দিছে আরেকটা, মনে মনে কই হাদিয়া না দিলেও কোনো আপত্তি নাই, তোরা কই মাছ খাইয়া উসুল করে দিয়া লাইন দেখবে আল্লাহ যা করে। ভাই কই মাছ খাওয়াইছে, ট্যাংরা মাছ খাওয়াইছে, এই এমনি আডাআডি করে কাটাই, এটা কাটাই হেন কান্দাত গেছে কাটাইটা, হ্যাঁ নাম রাখো, বিচারে নাম রাখো, এই ঘুরে বসান, হ্যাঁ মাফলার তাও না, মুখ টুক বান্ধা পর্দানিসীন পুরুষ। আমরা এলাকায় একমাত্র পর্দানিসীন পুরুষ পাওয়া গেছে একজন, হ্যাঁ নাকাপ টাকাপ লাগাইয়া। তোরা কিন্তু এখন খেলে নিচ্ছ, কিন্তু তোরা বলবি না কি একটা ওয়াজ যাইতেছ, তোরা বুঝতেছ কিচ্ছু। ওই যেমন উকি মারি একটা বই আমার একটা বুঝ দিতে আছে, লাড়া মেরে ভালো করে আরম্ভ করে বসো, কথা কইও না, সবাই মন দিয়ে শুনে, এই ওয়াজটা ফাইতা না তো হুজুর আনতে পারবা বড় বড়, এমনি কোনা কাঞ্চি মেয়েটা বুঝাইতো না কেউ, এত ঠেহা নাই। মার হাবা বলো, খালি তোমরা লোকে খাতির দেখে বুঝাইতে আসি বেশি কোনা কাঞ্চি মেয়েটা। আমিন বলো। কি খাওয়াইছে? কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ, মার হাবা কয় না রে, কতকরের ভিতরে ঠুলঠুল হয়ে গেছে ফ্যাটটা, কতকর খাইয়া সেইটা এরপরে আর খাইতাম পারি না। আইনা দিছে ফল, কোনো মতে 1 কোয়া না 2 কোয়া কমলা খাইছি। ও মা খাইয়া সারছি পরে ওই খাওয়াই না। আমি কই কিতা? কই হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো আমি জানি, এর লাগে 1400 টাকা কেজি মিষ্টি ডাহাতে আনছি, আপনি একটা মিষ্টি খাইবেন? আমি কই আনো, প্যাকেটটা না খুললা দিছে, পরে কতক্ষণ চাইয়া রয়েছি না না পারতাম না তো, কতক্ষণ চাইয়া থেকে
হ্যাঁ তো কই হুজুর কিতা আমি কই না কানতাম ফারাম খাইতাম ফারতাম ফেরত নমুনা খারাপ পরে তারে কইলাম যে ইয়া যাও ঠেক নাই ঠুক নাই 2 ঘন্টা ওয়াজে যদি কুদুর খালি হয় যাইতে একটা খাইয়া যায় আর কেউ ওরে দিও না বাহিরে লইয়া যায় আমরা রাখা খায়াম 1400 টাকা কেজি মিষ্টি খেলা কথা না তো এটা রাখা দাও এখন 1400 টাকার মিষ্টি কিনলে আমরা তারা শিরা দিয়ে গোসল করাইলে ব্যবহারের মতো বেড়া ঠিক নি রে 1400 টাকা কেজি মিষ্টি বুঝতেছো না কি যাইতে আছে এরপরে আমি রাখা পরে আমার লেগে রাখা দিছে নামাই নামবে একটা খাইছি বাহিরে নিয়ে রাখা বাসাত রাখা কয়দিন লাগাইয়া খাইছি এর দূরে তো দুনিয়া এটা পারলাম না তো 1400 টাকা মিষ্টি একটা খাইতাম কান্দনে না গেছে খাওয়ান গেছে না কি রে এত না তাই না ফানা তুমি শুটকি দিয়া খাও ভর্তা দিয়া খাও ফ্যাট বইটা খাইয়া লাইছো এরপরে তো রসগোল্লাটা দিল আর খাইতে পারো না কেন এত ফাড়াফাড়ি কেন এত কাড়াকাড়ি রে ভাই কদ্দুর একটু জিন্দেগি চিন্তা কইর আবার নবী কইছে যদি অলি হইতা চাও তাইলে 4টা জিনিস লাগবো কয়টাও না হজ নাই আবার 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 ফেলাতে তাহলে 5টা তাহলে 1 নম্বরে নামাজ রোজা যাকাত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা এই 4 সুবহানাল্লাহ কয় না রে কয়টা হইছে এখন তো জানুন লাগে তৈরি কবিরা গুনাহ কি দেখিতে জানুন লাগে নিও যেহেতু অলি হইয়া যাই কে আমরা সফারের সভাপতি তো পুরা নিয়ত করে লাইছে আর সকলবেলা বাসাম কয় বছর অলি হইয়ে মরে যে জ্ঞান যাওয়া হইব মরেন না অসুবিধা কি অলি হইয়ে মরে এমনি ঘরের থেকে কোনো নিষেধ আছে তো আর কি মার হাবা কয় কবিরা গুনাহ কিতা কিতা জানা দরকার নেই রে 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আমরা তারা করে না কি করে না আমরা তারা এই কাম করে আল্লাহরেও সাজদা দেয় মাজারও সাজদা দেয় ফিরের পাও সাজদা দেয় ফিরের ওই গাছের গোড়াত সাজদা দেয় মাছের গোড়াত সাজদা দেয় ফিরের ছবিগুলো লাগাইয়া আসেনি রে ফিরের ছবি গড় লাগাইয়া প্রত্যেক সকালবেলা কি ফাগল না সাগল কিতা নাউজুবিল্লাহ কোন না কেন আসেনি এই কারবার আমরা দেশ আরে দুঃখে তোর মনটাকে ওয়াজ হালাই দিয়া বাইক যায় কি আসেনি রে এটি বুঝি কথাই দি শিরক করা যাবে না আহা এই পৃথিবীতে একজন দামি মানুষ আছিল রে আমরা সভাপতির কি দাম আমার কি দাম ওই যে সফারার সভাপতির কি দাম হুজুরের কি দাম আমরা তো কোনো দামে নাই আজ মাহফিল উপলক্ষে আজ 2রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং অনেককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছেন সেই আলিশা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ নাজির আহমেদ সাহেব কে উনি নাজির ভাই কে সভাপতি বুঝি মেহমানের পরে কিছু কইলাম না ভালা মানুষ আইস দিয়া লাইছে আর কিছু কইতাম পারছি না মাশাআল্লাহ জানি জানি আমি জি থ্যাংক ইউ সবাই পড়েন আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান মোহাম্মদ রহমতুল্লাহ ব্যাপারী উনি কই আপনি ব্যাপারী মাশাআল্লাহ তারপরে প্রধান অতিথি মোহাম্মদ মহসিন উদ্দিন গাজী একজন সভাপতি এক ভাই আরেকজন আমি তো নাই ভাই দিদি মাশাআল্লাহ আসলে ঠিক আছে ফাইন
আজকের মাহফিলের দাওয়াতি মেহমানবৃন্দ, ইতিমধ্যে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, মঞ্চ ময়দানে যিনি কথা বলেন অবিরত, আপনাদের এলাকায় ওনার ওয়াজ কম, আমাদের এলাকায় অনেক ওয়াজ, উনি অনেক আলোচনা করেন আমাদের এলাকায়। আমার প্রিয় ভাই জনাব আল্লামা হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেব, আজকের এই মাহফিল উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন। আমি এই পর্যন্ত একটা জিনিস এখনো আবিষ্কার করতে পারলাম না। আমার এই বছর গত 1 ডিসেম্বর 31 তারিখ 34 বছর ওয়াজের বয়স পূর্ণ হয়েছে। এখন আমি 34 বছরে অবতীর্ণ। গত মাহফিলে বলছিলাম না 33 বছর, এখন থেকে শুনবেন 34 বছর, সামনের দিকে 1 বছর। দেখছো নি কারবার বাতাস আইয়ে কহেন দিয়ে রে। এরা দরকার ছিল একটু এদিক দিয়ে একটু পর্দা দিয়ে দিতেন, সামনে দিয়া আরাম ছিল। এখন তো বাতাসটা ঘুরে, আর আমি যে অসাদ আমার শৈলীয় লাগে। আমি যদি আবার এবারের মতো নিচে বইয়া লাইতাম পারতাম তো হইল গেলাম, আমার শরীরটা তার লাগলো না। আচ্ছা যাই হোক, যেহেতু বাতাস আবহাওয়া দুর্যোগপূর্ণ, বেশিতে বেশি হইলে সভাপতির কান্টুফি মাথা দিয়ালাম কি হরাম হর। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনার ওই যেই কথাটা বলতে নিছিলাম, আমি এই পর্যন্ত এটা বুঝলাম না যে মাহফিলে আইসা দাঁড়াই থাকতে হবে কেন, এইটা আমি এখন পর্যন্ত বুঝিনি। জায়গা না থাকলে দাঁড়াবে, এটা হলো একটা কথা। জায়গা থাকার পরে ওয়ালটা কই আসছিল আর ধাক্কাইয়া কই আনছে খেয়াল করছে? এত্রি মানুষে মিল্লা ওয়ালটারে ধাক্কাইলে এটা জায়গার থাহে, এটা হ্যাঁ কারবার কি? আমি কিছু বুঝলাম না কিছু। এখনও তো দাঁড়াই রয়েছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকো, ঘটনা ঘটে যাবে কিন্তু। এখন তাড়াতাড়ি আসো ভিতরে। এটা কি দাঁড়াই রয়েছে কেন এখানে? এই খারাপ কথা নাকি? মাহফিলে আসছেন, ভিতরে ঢুকবেন, হাঁটাহাঁটি দাঁড়াই থাকার দরকার কি? এখানে কোনো দরকার আছে দাঁড়াই থাকা? সবাই পড়ে না আমিন, জুড়ে, আরো জুড়ে। তো আমরা শুরু করি, যেহেতু আমরা বেশিক্ষণ দেরি করব না, নিয়ত করছি ঠান্ডার কারণে। এরপরে বলা যায় না, আল্লাহ যদি কয় না দেরি করো, ঠান্ডা কমাই দেন, তো এটা মনে হচ্ছে বাড়তেও পারে। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জুড়ে। আমরা লোক কম না বেশি এইসবের দরকার নেই, আমরা জুড়ে যারাই আছি জুড়ে বলবো। আপনি মোবাইলটারে রাখেন, মোবাইলের মেইকার ইয়া বইছে, হ্যাঁ মোবাইল ঠিক করে। আপনার সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে সময় নষ্ট করতেছে, আপনি শুনেন নাই আপনার সামনে জায়গা নাই? এই যে আবার আরেকজন, আপনার সামনে জায়গা আসেনি, আসেন আরো সামনে আসেন। এই দেখো হ্যাসরাইতে আছে, হ্যাঁ বড় বুদ্ধিমান, উঠতে আইসে হ্যাসরাইয়া নতুন লুঙ্গিটা চিরনের মতো। আপনি কালো টুপি আরো সামনে আসেন, এই যে কালো পাঞ্জাবি সুফি সাদা সব কালো, আপনার সামনে আইয়েন। হ্যাঁ আর আয়েন, আরে আপনি আবার আর লগে আইয়েন না, এটা কি বাস? হ্যাঁ ঠিক আছে, এটা বান্ধা দাও, ঠিক আছে। হ্যাঁ আরো আগানো, আরো সামনে আইসা পড়েন। হ্যাঁ বাচ্চা, হাই এর সামনে আসেন ভাই, আরো সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন। আপনি মনে করেন না যে প্যান্ডেলটা ভরবে না, এই আশায় থেকে লাভ নাই। দিনের বেলা সফারা, উনি সাক্ষী, প্রথমে লোক নাই, পরে ভাই সাহেব কি কাজ করেছে, পরে জায়গা নাই কি? ওনারে তো তুলে দিতে লইছিল নড়াই আসে, আমি এনে কইয়া রাখছি যে না ওনারে জায়গা দেন, দরকার আছে। হ্যাঁ আমিন কর। আপনি কি করতেছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাউন্ড ভালো সাউন্ড, বুঝছেন? বাইক আর ধরবা না, এটা রেফিস মোড়া বান্ধে হতাইলা দুজন রে, বাইক লয়ে গুতাগুতি করবা না, সরো দূরে যাও। বাইক ভালো আছে, সাউন্ড ভালো, ওকে ফাইন, থ্যাংক ইউ। একটা স্মার্ট মাইকম্যান দেখলাম, হ্যাঁ মাইক ইয়াটিয়ার সহ ওয়ারলেস সহ ঘুরছে আছে। কিতার সালবার কিতা বার হাবা কর। আমি তো ডরে নাই, এবার সিফা দিয়া লাইছে কিতারে নাকি ইয়ার কি কয় গোয়েন্দা বিভাগের লোকটুক আইয়া বলল। তুমি এরকম ডর দেহ সব হুজুর বইয়া বইয়া বসো, আরাম করে বসো। তো আমার বুঝ দিতে চুক্কি দিয়ে বইয়া রয়েছে, ভালো আরাম করে বসো। এটা সরসেনি মাইক পেন, সরসেনি হানতে
সরাই দাও। ওই পার্শ্বে আমার বাম পার্শ্বে কিছু জায়গা আছে, আপনারা যারা সামনে জায়গা পাচ্ছেন না ওই পার্শ্বে চলে যান। বাম পার্শ্বে দেখি ঘর, না ঘর ছাদ আছে না? ঠিক আছে জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আমরা এই ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমাকে একটু সহযোগিতা করেন দয়া করে, আমার দিকে ঘুরে বসেন সবাই, সভাপতি সব একটু ঘুরে বসেন আমার দিকে। হুজুর ঘুরে বন। হ্যাঁ, আপনি তো ফুটান ঢুকে, আপনি এখানে এমনি এদিকে ফিরে কি বলুন? আরে পড়ছে কি তারে সফার আর লোক দিয়ে পড়ছে, আমি তো তখন খেয়াল করছি না। মার্শাল্লাহ, হ্যাঁ চিনি তো, ভিতর দিক দিয়ে রাস্তা আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কতজন আমার খাদেমের সাথে কথা বললেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু আমরা মূল আলোচনায় যাব, যাওয়ার আগে আপনাদের একটা স্বীকৃতি লাগবে, একটা মতামত লাগবে। এই মতামতটা হলো, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? আমরা যে যাব এখান থেকে, দুনিয়া থেকে, দুইটা জায়গা আছে যাওয়ার। খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। প্রতিদিন ওয়াজ শোনার দরকার নাই, শোনার সময়ও নাই। আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি এখন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন, মনোযোগ নষ্ট হচ্ছে। আপনারা শুনতে পারতেছেন না ওয়াজ, এটা বন্ধ করেন। কারো মোবাইল ধরে রাখেন না। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন, যেন প্রতিটি কথা আপনার জীবনের পথ চলায় যেন পাথেয় হয়ে যায়, দিক নির্দেশনা হয়ে যায়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? সবাই কথা বলবেন। মঞ্চে যারা আছেন তারা আরও বেশি বলবেন, যেহেতু আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়ে মঞ্চে বসাইছে। আমি কিন্তু অনেক মাহফিলের সেটিং বদলাইলাই। যখন দেখি যে মঞ্চের তারা আওয়াজ কম করে, ওই মা ডেতে আওয়াজ করি না, চাইয়াই না বোয়াই তারারে নামাই দেই। তা আশা করি আমি এই কাজ আর করা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে ওই কাজ করতে বাধ্য করবেন না আশা করি ইনশাআল্লাহ। কয়টা না? দুইটা। যাওয়ার জায়গা আছে কয়টা? কথা বলেন। একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। আমি দুই ধরনের ওয়াজে পারি। জাহান্নামও যাওয়ার ওয়াজও আছে, আবার জান্নাতে যাওয়ার ওয়াজও আছে। এখন আপনি কই যাইবেন এটার উপরে ওয়াজ নির্ভর করবে। আপনারা যদি যান জাহান্নামও, তো আমি হুদুদি জান্নাতের ওয়াজ করে লাভ কি? লাভ আছে? আর আপনারা যদি কোন জান্নাতে যাইবেন, তাহলে জাহান্নামের কথা একটাও বলার দরকার নেই। এখন এবার আপনারা ঠিক করেন যে আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাতও যাবেন? তারে জিগান না হাতে কই যাবে, কই যাবি? এটা রাখো, এটা রাখো আব্বা, এটা রাখা দেবে। আমরা আল্লাহকে একটু সাক্ষী রেখে বলি, আমরা কোথায় যেতে চাই? সবাই কোনা আমিন। যারা যারা আমরা জান্নাতে যেতে চাই হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান, বলেন আমিন। তাহলে এটা কি আমরা দ্বিমত নাই তো কারো কোনো? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এবার জান্নাতে যেতে হলে গাড়ি কিন্তু একটা, জান্নাতেও যেটা, জাহান্নামেও এটা। কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, উঠে যাই জাহান্নামের গাড়িতে।